सर्वं शिवमयम शिवनंता शिवकृपानंता। তাহলে আই কান্ট গেট নো স্যাটিসফ্যাকশন, এই মিক জ্যাগার রোলিং স্টোনসের গানটা আমাদের গান করা বন্ধ করতে হবে, কারণ এই স্যাটিসফ্যাকশন জুপিটার হচ্ছে কোর প্রিন্সিপাল অফ ওয়েলথ। বৃহস্পতি আর চন্দ্র যখন একসঙ্গে থাকে, জীব যোগ সংগঠিত হয়, তখন mind has the wisdom to understand যে অর্থের বিত্ত বৈভবের যে রিদম, যে প্রবাহ, যে স্রোত, যে ইনফ্লো অ্যান্ড আউটফ্লো, এটাকে কি করে আমি হ্যান্ডেল করব। মন এই মানি পাওয়ারের যে অন্তঃপ্রবাহ আর বহিঃপ্রবাহ, জোয়ার ভাটা, সেটাকে সহজভাবে সাবলীলভাবে গ্রহণ করে অ্যাকর্ডিংলি চলতে পারে, বিভ্রান্ত চঞ্চল হয়ে যায় না, ওরে বাবারে সব চলে গেল। এই বৃহস্পতি যখন রাহুর সঙ্গে থাকে, যে গুরু চণ্ডাল যোগ বলে, এখানে ওই উইজডমটা, ওই জ্ঞানটা, ওই প্রজ্ঞাটা বিকৃত হয়ে যায়, ডিস্টর্টেড হয়ে যায়। নকলটা আসল হয়ে যায়। এই রাহু মনের মধ্যে বিক্ষেপ তৈরি করে, মনকে বিক্ষিপ্ত করে। যখন বহিঃপ্রবাহ হচ্ছে, যখন টাকা বেরোচ্ছে, তখন একেবারে মন একেবারে লাউড স্পিকারে হাহাকার করে। এই জন্য এই জীবযোগটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই বৃহস্পতির প্রজ্ঞাটা, প্রুডেন্সটা মনের উপর একটা কন্ট্রোল সিস্টেম অপারেট করিয়ে দেয়। তখন আই কান্ট গেট নো স্যাটিসফ্যাকশন আর চলে না গানটা। তো আমরা যে চারটে কসমিক প্রিন্সিপাল, একেবারে আদি সৃষ্টির যে তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, হয়তো আপনাদের মনে আছে, না থাকলে আজকে একটু রিফ্রেশ করে নিচ্ছি, যে মহালক্ষ্মী, মহাকালী, মহাসরস্বতী, এই এবং মহেশ্বরী তো একেবারে অরিজিনাল ফার্স্ট প্রিন্সিপাল। এই যে চারটে কসমিক প্রিন্সিপাল, এই চারটে কসমিক প্রিন্সিপালের মধ্যে এই যে উইজডম, এনফোর্সমেন্ট অফ উইজডমটাকে এনফোর্সমেন্ট, ওই অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনটার পরে ডিস্ট্রিবিউশন অফ উইজডম, আর তারপর এই উইজডম ওরিয়েন্টেড ওয়ার্ক। তাহলে ওই যে মহেশ্বরীর যে উইজডমটা, দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যানিফেস্টেড ক্রিয়েশন, সৃষ্টির যে প্রথম তত্ত্ব মহেশ্বরী, সেই প্রথম তত্ত্বের সিগনিফিকেটর হচ্ছে জুপিটার অ্যান্ড ভেনাস। রিসিভিং দ্যাট উইজডম। এবার ভেনাস দুটো লেভেলে আছে, এই রিসিভিং ফার্স্ট লেভেলে আছে, এবং তারপর ওই একটা হারমোনি, কিছুটা ডিস্ট্রিবিউশন লেভেলেও আছে। তো বৃহস্পতি আর শুক্র মহেশ্বরীর যে উইজডম, সেটা রিসিভ করলো। তারপর মহাকালীর যে শক্তি, সেখানে এনফোর্স করা, ওই প্রশাসনিক যে জায়গাটা, সেটা রবি আর মঙ্গল। আচ্ছা, এই মহাকালী
দেবী মাহাত্ম্যতে কাকে বধ করেছিল? না, মধুকৈটবকে। মধুকৈটব অর্থাৎ প্রশংসাসূচক বাক্য আর সমালোচনা। মধু ওয়ার্ডস অফ প্রেজ, কৈটব ওয়ার্ডস অফ ক্রিটিসিজম। এই দুটোই কিন্তু আমাদের ইগোকে একদম নাচমেরি বুলবুল করে দেয়। মধুর বাক্য ওয়ার্ডস অফ প্রেজ শুনলে আমরা একদম মাই নেম ইজ শিলা হয়ে যাই, আর কটু বচন শুনলে তো কথাই নেই। তখন গায়ে থার্মোমিটার লাগালে দেখা যাবে 204 টেম্পারেচার। তো ইগোর উপর, আমাদের অহংসত্তার উপর এই মধুকৈটবের প্রবল প্রভাব। তাহলে যেই আমরা ওই মধুকৈটব আমাদের মধ্যে জাগ্রত হয়ে গেল, they in turn activate মহিষাসুর, ইগো। এবং ইগো মানেই আমি। তাহলে ওই ডিভাইন প্রিন্সিপালকে, ডিভাইন ট্রাস্টি যে আমি, ওয়েলথের, অর্থের, সেটা আর থাকলো না। তখন আই অ্যাম দ্য ওনার। এই জায়গা থেকে আমাদের এই মহাকালী শক্তি আর মহালক্ষ্মী শক্তি, যেটা আগেও বলেছি যে আমাদের বৃহস্পতিবার করে ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজোর যে কনসেপ্টটা, আর অরিজিনাল মহালক্ষ্মীর যে কনসেপ্টটা, তার মধ্যে কিন্তু অনেক তারতম্য আছে। মহালক্ষ্মী স্লেড মহিষাসুর, মহিষাসুরকে বধ করেছিলেন। সুতরাং স্ট্রেট ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, কোনো এর মধ্যে হায়ার আন্ডারস্ট্যান্ডিং, গভীর গূঢ়তত্ত্ব নেই। যে যার ইগো যত কম, যার ইগো যত কন্ট্রোল, তার তত লক্ষ্মীর প্রভাব। যে কারণে 7:30 সময় একটা এমন টিয়ার গ্যাস আর লাঠিচার্জ চলে শনির, যে ফাইন্যান্সিয়াল দিকটাকে শনি হিট করবেই করবে। কারণ ইগোটা ওখান থেকেই আসে, এবং ফাইন্যান্সিয়াল জায়গাটাকে হিট করতে পারলে মানুষের ইগোটা ধ্বংস হবে। ওই একটা জায়গা আছে না আমাদের শরীরে, অ্যাকিউপাংচার পয়েন্টস, একটা পয়েন্টে প্রেশারটা দিলে হিলিং হয়, রিলিফ হয়। আবার একটা পয়েন্ট আছে যেখানে প্রেশার দিলে বা বিশেষভাবে প্রেশার দিলে মানুষের অনেক শারীরিক অসুবিধাও হতে পারে। তো স্যাটার্ন নোজ ওয়ের টু গিভ দ্য চিমটি। এই জন্য 7:30 আপনারা দেখবেন, আমার তো মনে হয় 100 out of 100 কেসেসেই ফাইন্যান্সিয়াল ডান্ডাটা পড়ে। মানে আমার তো মনে পড়ে না যে 7:30 আমার এই এত বছরের জ্যোতিষ চর্চায় কাউকে দেখেছি যার 7:30, মানে যার 7:30 প্রবলেম হয়নি, সে কথা, সেই দোজ কেসেস অ্যাসাইড, কিন্তু 7:30 সমস্যা হয়েছে, আর সেই সমস্যার মধ্যে আর্থিক দিকটা ইনক্লুডেড নয়, আই ডোন্ট রিমেম্বার। তো এই জন্য শনি ওইখানটা পিটুনিটা দেয়, শনির ঠ্যাঙানিতে লাঠিটা ওইখানে পড়ে। কারণ যেই অর্থটা যাবে অমনি ইগোটা যাবে। ইগো থাকলে অর্থ নষ্ট হতে বাধ্য। মহাসরস্বতী কাকে বধ করেছিলেন? না, ধূম্রলোচন, বিভ্রান্তি। ওই বিভ্রান্তি হলেই তো ইগো, বিভ্রান্তি হলেই তো মধুকৈটব অ্যাক্টিভ হবে। বিভ্রান্ত হতে পারি, এই যে
ক্যাপাসিটিটা, দ্য ক্যাপাসিটি টু বি bewildered, মানসিক যে ক্ষমতার জায়গাগুলো, সেখানে আমার বিক্ষিপ্ত হয়ে যাওয়ার যে প্রবণতাটা, যে দুর্বলতাটা, সেটাই তো হচ্ছে ধূম্রলোচন। তাহলে আমাকে কেউ দুটো কটু কথা বললো, ব্যাস আমি হয়ে গেলাম বিক্ষিপ্ত, হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ইন্টার্ন মহিষাসুর ইগো চার্জড আপ হয়ে গেল। আবার কেউ প্রশংসাসূচক কিছু বলল, আমার একদম ছাতি 2 ইঞ্চি বেড়ে গেল। আর মহাসরস্বতী বধ করেছিলেন শুম্ভ নিশুম্ভকে। ওরে বাবা, অনধিকার প্রাপ্তি, অসন্তোষ, ওয়ান্স অ্যাগেন দ্যাট বৃহস্পতি জুপিটার ফ্যাক্টর। এই জন্যই তো সরস্বতী বিদ্যা, জ্ঞানের দেবী। শুম্ভ নিশুম্ভ তো এমন তাদের আই ক্যান গেট নো স্যাটিসফ্যাকশন, যে এবারে স্বয়ং দেবী দিকে নজর পড়ে গেল, যে উসকো মাংতা, উসকো ले आओ, वो लेडीज को ले आओ। স্বয়ং দেবীকে তাদের হারেমে ঢোকাবে। এই জন্য মহাসরস্বতী এই যে ধূম্রলোচন আর শুম্ভ নিশুম্ভকে বধ করলেন, দ্যাট নলেজ, ওই প্রবুদ্ধ চেতনা, সেখান থেকেই, সেইটাই তো বৃহস্পতি, স্যাটিসফ্যাকশন। আর অনধিকার প্রাপ্তি কোত্থেকে হয়? আমার যা আছে তাতে যদি আমি সন্তুষ্ট থাকি, তাহলে তো আমার অন্যের পকেটে হাত দেওয়ার দরকার নেই, হাত ঢোকানোর দরকার নেই। এই জন্য চণ্ডীর মাহাত্ম্য, দেবী মাহাত্ম্য এত ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। এই কনসেপ্টগুলো আমাদের বুঝতে হবে, এই 4 কসমিক প্রিন্সিপালস, যে পারফেক্ট নলেজ, পারফেক্ট যে পোটেনশিয়ালের জায়গাটা, নলেজ অ্যান্ড পোটেনশিয়ালের জায়গাটাই হচ্ছে বৃহস্পতি আর শুক্র। এবার ঝগড়া করে তো লাভ নেই বৃহস্পতি আর শুক্রর। এবং শনি আর মঙ্গল ডিসইন্টারেস্টেড কন্ট্রোল। মন দিয়ে শুনবেন, নিয়ন্ত্রণ আছে। আমি আমার অর্থকে, আমি আমার সম্পদকে, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির উপর নিয়ন্ত্রণ করছি, ইগলস আই আছে, কিন্তু ডিসইন্টারেস্টেড, আসক্তি নেই, নির্লিপ্ত। এই জায়গাটা তো ভীষণ সমস্যা। পূর্ণ জীবন হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে সংসার নাতি পুতি হয়ে গেছে, তাও তাদের জীবনে কি হচ্ছে সেই নিয়ে সারাক্ষণ টেনশন, চিন্তা। তো শনি আর মঙ্গলের এখানে খুব ভাইটাল রোল টু প্লে, নির্লিপ্ত থেকে পুরো আর্থিক ব্যাপারটা, বিষয়টাকে কন্ট্রোল করা, আর্থিক বিষয়টাকে পরিচালনা করা, মার্শালিং অ্যান্ড মোবিলাইজিং দ্য ওয়েলথ উইদাউট ইগোইস্টিক টেন্ডেন্সিজ। তো যেটা আগেও বলেছি, যে এই অর্থ, এই বিত্ত বৈভব কোনো করাপ্ট ইভিল ফ্যাক্টর নয়।
যে কোনো শক্তি পৃথিবীতে অপব্যবহার করলে সেটা ক্ষতিকর হয়ে যায়। অগ্নি দগ্ধ করে, জলে আপনি ডুবে যাবেন, বায়ু থেকে ঝড় উঠবে, তুফান হবে। সুতরাং ইউজ অফ এনার্জি ডিটারমাইন্স দ্য ক্যারেক্টার অফ দ্য রেজাল্ট, দ্য নেচার অফ দ্য রেজাল্ট। তাহলে সিদ্ধগুরুরা বলছেন যে মানব জীবনকে এমনভাবে অর্গানাইজ করতে হবে অন দ্য প্রিন্সিপালস অফ ধর্মা, ধর্মের উপর, যে কারণে লগ্ন পঞ্চম নবম এত ইম্পর্টেন্ট। এই ধর্মা কনসেপ্টের উপর এমনভাবে মানব জীবনকে অর্গানাইজ করতে হবে যাতে সমস্ত এনার্জি, শক্তি, ফোর্স, ক্ষমতা সঠিকভাবে তাদের বিন্যাস হয়, তারা সঠিকভাবে কার্যকরী হয় এবং সঠিকভাবে মানব জাতিকে পরিচালিত করে, যাতে মানব জাতি নিজের ওই বিভ্রান্তিকর, বিক্ষিপ্ত করা আত্ম অহংকার থেকে মুক্ত হয়ে, বা অন্তত সেটার সম্বন্ধে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে পৃথিবীতে তার জীবনকে ঈশ্বরের যে ঐশ্বর্য, বৈভব, সেটাকে গ্রহণ করতে পারে, তার যতটা বরাদ্দ সেটাকে সে ভোগ করতে পারে এবং স্প্লেন্ডার্স অফ দ্য ডিভাইনকে পৃথিবীতে সে প্রকাশ করতে পারে। মানব জীবনকে একটা ডিভাইন টাচ দেওয়া, যে কারণে আগেও বলেছি যে বৈদিক যুগে যে যজ্ঞ করা হতো, সেই যজ্ঞে যে মেটেরিয়াল গেইনসটা চাওয়া হতো, যতটুকু যা, সেই মেটেরিয়াল গেইনসটা এই জন্য চাওয়া হতো, জাগতিক সম্পদ এই জন্য চাওয়া হতো যাতে ওই জাগতিক সম্পদ তো একটা জ্বালানির কাজ করবে, ফিউয়েল, যে ফিউয়েল দিয়ে মানব জাতির বাহনটা এগিয়ে যেতে পারবে দিব্য জীবনের পথে, দেবতাদের দিকে। সেই সামর্থ্যটা, সেই সক্ষমতাটা তো থাকতে হবে। গাড়িতে তো তেল ভরতে হবে, নাহলে গাড়িটা চলবে কি করে? তাহলে বৈদিক যুগের এই যজ্ঞের যে জাগতিক ফল প্রাপ্তিটা, সেটাও আলটিমেটলি মানব জাতিকে তার প্রপার ডেস্টিনেশনের দিকে নিয়ে যাওয়ার জন্য, টু মুভ টুয়ার্ডস দ্য ডিভিনিটি। জাগতিক জগতে, সংসারে যে বিভ্রান্তি, যে ফলস ইলিউশন, ভোগ সুখ নষ্টামির মধ্যে মগ্ন হয়ে যাওয়ার জন্য নয়। এই জন্য এই ওয়েলথ ফ্যাক্টরটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং যে মুহূর্তে দ্য কানেকশন বিটুইন ওয়েলথ অ্যান্ড ডিভিনিটি ইজ স্ন্যাপড, অর্থ, সম্পদ, বিত্ত, বৈভবের সঙ্গে দিব্যতার যে সম্পর্ক, সেটা যে মুহূর্তে ছিন্ন হয়, সেই মুহূর্তেই ওই প্যাসেজটা ব্লকড হয়ে গেল। তখন আপনি কল করলেই বলবে বিত্ত, বৈভব, ঐশ্বর্য, ধন সম্পত্তি, অর্থ সব আনরিচেবল है। सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता।